এখন আছি রাজ্য হস্তশিল্প মেলাতে, যেটা প্রতি বছর হয়। আগে হতো সায়েন্স সিটিতে, তারপর ইকো পার্কে হতো, আর এখন হচ্ছে নিউ টাউনে সেন্ট্রাল মলের সামনে। তো আমি এখন একটা দোকান থেকে একটা জিনিস নিচ্ছি, যেটা এখন মানে মোটামুটি আমাদের ছোটোবেলায় ছিল, কিন্তু এখন হারিয়ে গেছে। মাদুরের কনসেপ্ট আমাদের নেই। আমরা দামি দামি ব্যবসায়ীরা যারা নিজে হাতে এই মাদুরগুলো বোনেন, এগুলোর মানে জিনিসগুলো কিন্তু এখন চলেই গেছে। দেখুন, আমি একটা দাদার দোকান থেকে নিচ্ছি। কোথায় দাদা আপনার বাড়ি? বাড়ি পশ্চিম মেদিনীপুর, আচ্ছা, নারায়ণগড় বাড়ি। এটা এই যে মাদুর কানিটা, এটা চাষ হয় পশ্চিম মেদিনীপুর, সবং আর নারায়ণগড়, পিংলা এই জায়গার মধ্যেই হয়। আচ্ছা, ঠিক আছে, এইখানে আমরা বানাই। এবার সবং লাগবো আমার বাড়ি নারায়ণগড়ে। এবারে আপনাদের নিজেদের হাতের প্রোডাক্ট। আমার একটা কারখানা আছে, ধরুন 3-4টে গ্রুপ মিলে 80 জন মতো মেয়ে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা এরকম বিক্রি করার সুযোগ করে দেয় মেলা কর্তৃপক্ষ। মানে এইগুলোর মাধ্যমে আপনারা শুধু নিজেদের সংসার নয়, আরও অনেক মানুষের সংসার চলে। অনেক মানুষের সংসার চলে। 80 জন মেয়ে আমার কাছে কাজ করে। ঠিক আছে, এবারে আমরা ওইখানে মেলাতে ডিআইসি সব মেলাতেই করি। ডিআইসি, ডিআরডিসি সব মেলা, মানে হস্তশিল্পের যা মেলা হয় আমরা করি। ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পীদেরও কিন্তু সাপোর্ট করাটা খুব দরকার, কারণ ছোট্ট একটা সাপোর্ট কিন্তু মানে খুব দরকার তাদের জন্য। তো আমি দাদার কাছ থেকে একটা সুন্দর মাদুর নিচ্ছি, খুলে দেখান একবার। এইটা কোথাও নিয়ে যাওয়ার পক্ষে এরকম আমি আগে থেকে